আপনি ক্লিপটা নিলেন দাম দিলেন না আমি না 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 আমি নিই নাই শালা টেরার বউ ছিল দিয়ে ফচাম করে বেরিয়ে এসে টচাম করে ক্লিপ বার করে নিল বাবা ও কি মার মাটিতে পাতে পাতে নেওয়া যায় না মার বনি চোখে দেখা যায় না আমাকে এত মারলো ক্লিপ চুরি করেছিল গো আমাদের বংশ ভালো না সে
সেই কেলানি খাওয়ার পর থেকে আমি আর চুরিমুড়ি করবো না বুনো। না চুরি করতে হবে না, তাই বলে কি শুধু স্টেশনে গেলে তো ট্রেন ধরতে হবে, টিকিট কাটতে হবে, তো এখান থেকে অনেকটা ঘুষ করা। তাহলে চ একটু করতে আমাদের যেটা ইচ্ছে হয় হ্যাঁ আমাদের, ঠিক আছে শুরু। হ্যাঁ আমাদের ইচ্ছে হয় যেটা সেটাই আমরা করব। মেলা দেখতে যাব। টা 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 টা। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আজকের দিনটাকে মনে রাখবার মতো, ধরে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। ঘুরনি লেগেছে পাগলাদের মনের জাগরুকসা নদীর ধারে। কি জাদু তোমার তোমাসল ঝোঁকে আসা যাওয়া করে, বোমর যেন সাদা দেয়া পা খাইয়া মরে। তোমার গাইয়ের নাম ছেড়ে দিন মরে গোনা, আমি তোমার এই যদি না পাই রে। আজকের দিনটাকে মনে রাখবার মতো, ধরে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। কি হয় গো? আমারও ইচ্ছে হয়। রাজু, 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 বুক জ্বালা করে কেন, শিরশির লাগে কেন, জ্বর জ্বর লাগে কেন বলো না। ছটপট ছটপট করে মন পুড়ে মরে কেন 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 বলো না। আজকের দিনটাকে মনে রাখবার মতো, ধরে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। কি হয় গো? আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আজকের দিনটাকে মনে রাখবার মতো, ধরে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। I love you. প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। এবার চলো ভাই, তুমি কি বললে আমি একটা বুঝতে পারিনি। তারপরে বিষ্ণু করুই, তোমার বাবা তোমাকে খোঁজ করছে, তুমি গিন্নমের কাছে দেখা করো। হ্যাঁ বিষ্ণু করুই। বিষ্ণু করুই, তুমি যেখানেই থাকো তোমার বাবা খোঁজ করছে, গিন্নমের কাছে এসো। আমরা এই মুহূর্তে ঢোল বাজাচ্ছি। স্টেশনে যাব। স্টেশনে ওরে ভাই সর্বনাশ হয়েছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, সাংঘাতিক সর্বনাশ। শালা বাবুর কাছ থেকে চলে এসেছি কেন জানো?
যে বাবু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল সেই বাবুর কাছ থেকে চলে এসেছি কেন জানো? এখন আমি ইয়ং ছেলে, আমার বয়স কিন্তু প্রেম করার। আমি যখন একটা মেয়ের সঙ্গে প্রেম করতে যাই বাবু আমার সঙ্গে গার্ড দেয়। তাই বলছে ভাই যুবক ছেলেদের আজকাল প্রেম নেই, ভালোবাসা নেই। কি ভাই কারা যুবক আছে একবার বলো তোমাদের প্রেম হয়? হয় না। কি করে প্রেম হবে? আগে প্রেম হইতো স্কুলে কলেজে গান তলায়, এখন সে প্রেম চলে গেছে বালিশের তলায়। ভুল বলছো, বালিশের তলায় নয়, অজয় নদীর গাবায়। গাবাই আর হয় না ভাই, গাবাই প্রেম করতে গেলে বলছি ওইটা ছুঁড়ার সঙ্গে মনে হয় ছুটে লাইন আছে ঘাটে নামছে। এখন প্রেম ইয়ং মেয়েদের ইয়ং ছেলেদের নেই, তাদের পেছনে পাঁচটা করে গার্ড। ভালোবাসা করছে কারা? চার ছেলের মা যারা। প্রেম করছে কারা? চার ছেলের বাবা তারা। তাই আমি বাবুর সঙ্গে চলে এসেছি, বাবুর সঙ্গে বোঝাপড়া হবে যদি বাবু আমার কাছে আসে। হ্যাঁ, ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পাড়ের গাছের কলা কেন মিঠি মিঠাইয়া চাও রে বাবা, পাড়ের গাছের কলা কেন মিঠি মিঠাইয়া চাও, ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পাড়ের গাছের কলা কেন মিঠি মিঠাইয়া চাও রে বাবা, পাড়ের গাছের কলা কেন মিঠি মিঠাইয়া চাও। তোমার গলায় এত বড় তবে পরের গলা ধরে টানো, তোমার গলায় এত বড় তবে পরের গলা ধরে টানো, আমার গলা খাবার সাত জায়গাটা বাংলাদেশে যাও, গলা খাবার সাত জায়গাটা বাংলাদেশে যাও, নিজের গলা থাকতে কেন পরের গলা চাও রে বাবা, নিজের গলা থাকতে কেন পরের গলা চাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, নিজের গলা থাকতে কেন পরের গলা চাও রে বাবা, নিজের গলা থাকতে কেন পরের গলা চাও। এই পটল, কে পটল পটল কি ডাকে বে? এ আমি তোর মনে মুনিশ? আমাদের মুনিশ লাগবে না, আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। সে কি মনে রাখবে না? না তাহলে আমি ঘুরে যাব। এসেছি যখন একটু কাজ হতো না? কে বাহির থেকে দেখছি? আমি তো 14 পুরুষের হারামজাদা। তুমি কে হে? আমি কে হে? আমি তোর বাবু। ও বাবু, বাবু আসুন বাবু। আমাকে বলছে মুনিশ, আমি তোর মুনিশ এসেছি। ওঠ, ওঠ। 7 দিন ধরে কাজ করছিস এখানে। কি ভেবেছিস? সাতদিন কাজে যায়নি কেন? কেন কাজে যাসনি 7 দিন? সাংঘাতিক বিপদ পড়ছে বাবু। ওরে বিপদ, সেই বিপদ। কিসের বিপদ? বল। কাল রাত 12টার পর আমার বাড়িতে ডাকাত পড়ে চুরি হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? তোর বাড়িতে চুরি? আমার বাড়িতে টাকা পয়সা গয়না সোনা দানা ধান দৌলত সব আছে, আমিও বলছিলাম আর হঠাৎ তোর বাড়িতে চুরি হয়ে গেল? চুরি করবি বাবুর বাড়িতে যা। হ্যাঁ সে তো ঠিকই। আমার বাড়িতে কি আছে? তোর বাড়িতে কি নিলে? তারপরে পাঁচের চোখে ঢুকলো, আচ্ছা, চোখ ঢুকি বললো। আমি বারান্দায় থেকে লেপে তোলে দেখছি, আমি দেখছি শালা চোর করে কি দেখি। এবার ধীরে ধীরে বড় ঘরের দিকে তাকিয়েছি, শালা বড় ঘরে না ঢুকে হ্যাঁ শালা ধীরে ধীরে চলে গেল আমাদের আইনের দিকে। একনের দিকে মানে? আইনের দিকে গেছে আমাদের মুরগির খাঁচা ছিল, শালা ঘটম করে গিয়ে মুরগির খাঁচা ধরে দিল। একটা মুরগির গতম চেপে ধরিলে আবার লাভ হয়ে চলে গেল। আবার
তাহলে তোর মুরগি চুরি হয়ে গেল? মুরগি চুরি হয়ে গেছে। তা মুরগিটা চুরি করলে তা তুই কিছু বললি না? বললাম, কি বললি? বললাম লিটাই ছিল, হয় তোকে চিনি ফেলেছি, তাও শালা শুনলো না। তুই চিনে ফেলেছিলি চোর? চিনি ফেলেছি। তাহলে তুই থানায় জানান না কেন? গেছিলাম সকালবেলায়। সকালবেলা থানায় গেছিলি? গেছিলাম। তারপর কি পুলিশকে বললি? বাবুকে দিয়ে বললাম, বড় বাবু আমার বাড়িতে রাত 12টার পর চুরি হয়ে গেছে। তা বলছি কার নামে কেস করবেন? আপনি কি চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি। তা ভদ্রলোক কার নাম? আমি বললাম সেই রকম। যে কেস লিখলো, লেখার পর বলছে ভদ্রলোকের নাম কি? আমি বললাম শিয়াল। ডেঙ্গাপাড়া বাবুকে আছো গ্রিল রুমে দেখা করো। ডেঙ্গাপাড়া বাবু। বাবু ভাই দিন বাবু। শিয়াল তোর বাড়িতে চুরি করেছে মুরগি, আর তুই থানায় ডায়েরি করতে গেছিস? আরে হারামজাদা, শিয়ালের চুরি করলে শিয়ালের কেস লিখবে দারোগা বাবু? কেন শিয়ালের কেস হবে না? ওকে ধরে লোকাবে পড় না কেন, আমি সেটাই চিন্তা কেন করি। বাবু? আরে শিয়াল তো মুরগি ধরে, শিয়াল ছাগল ধরে, হ্যাঁ? ওদের নামে কেস হবে না? ওদের নামে কেস হবে খালি না। মানুষ চুরি করলে কেস হবে? মানুষের টাকা, পয়সা, সোনা, দানা এই সমস্ত চুরি করলে কেস বাবু, তাহলে একটা চুরি কিছু দুই দিনে খাইবেন কি খাইবা? হবে। খেয়ে মরবো, কেন? মরে আবার শিয়ালের পেটে জন্ম নেবো। ওই জন্যই তো বিরক্ত লাগে, বুঝলি? হ্যাঁ বলেন। কথার একটা কোনো লাইন আছে। তা বলেন বাবু। শোন, আমি তোকে একটা বিশেষ দরকার এসেছি। হ্যাঁ, কি দরকার? তুই 7 দিন আমার বাড়ি যাচ্ছে, যাইনি। সেই জন্য আমি তোকে দেখছি কেমন আছিস। হ্যাঁ, ভালোই আছিস? ভালো আছি। যাক, আমি তোকে একটা কথা বলছি, কি জানিস? বলেন। আমার বাড়ির সমস্ত দায়িত্ব তোকে দিয়ে, তোকে সব দায়িত্ব দিয়ে আমি যাবো মেলা দেখতে। মেলা দেখতে যাবেন? বোলপুরের শান্তিনিকেতনের মেলা। কোথাকার মেলা যাবেন? বোলপুর শান্তিনিকেতন। ও সে বালপুর। ভাষাটা একটু শুদ্ধ করে বল। কেন বাবু? বোলপুর। ও বোলপুর, বোলপুর। ওই বোলপুরের মেলা অনেক দেশ বিদেশ থেকে আচ্ছা তো মানুষরা দেখতে আসে। বাবু, তাহলে আমিও যাবো বাবু। তোকে হ্যাঁ তুই একটা কেউ অশিক্ষিত, হ্যাঁ, কথা বলতে জানি না, মানুষের সঙ্গে মিশতে জানিস কে না। বলছে আমি কথা বলতে জানি না? তুই কোনো ভাষা জ্ঞান আছে? তা ভাষা জ্ঞান নেই? ওরকম ভালো জানিস তুই? 4 রকম ভাষা জানি। বল। 4 রকম। প্রথমে ধরিলেন তেলেগুতে না তেলেগুরে, তেলেগু তেলেগু তেলেগু, ওরেপুরি, ভোগেপুরি, 3 রকম হইল। সালা সম্বন্ধী বাঞ্চত, এগুলো ভাষা নয়। এগুলো যে তুই বোলপুরে শিক্ষিত মানুষ। আচ্ছা কাকা আপনি বলুন তো, এগুলা কি ভাষা নয়? ভাষা যদি না হয় তা ভদ্রলোকরা বলতো না। শুনেন বাবু, ভাষা মানুষের দুটো, একটা ভালো একটা মন্দ। তুই তো ভদ্রলোক, ওই জন্য তোর মুখ থেকে এই ভাষাগুলো প্রয়োগ হচ্ছে। তা ভদ্রলোক, হ্যাঁ, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না? কেন? আজ পর্যন্ত তুই স্কুলের কোন দিকে দরজা জানলি না, হ্যাঁ, পড়ালেখা তো শিখিস না, আচ্ছা। মানুষের সঙ্গে মিশিস না। হ্যাঁ, এবার আমি তোকে মনে কর যদি সঙ্গে করে নিয়ে যাই, আচ্ছা আমার শিক্ষিত বন্ধু আছে, আচ্ছা 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 বলেন। মিনিস্টার, হ্যাঁ বলেন। দারোগা, হ্যাঁ এমপি, এরকম আমার বন্ধু। আছে। তারা সব আমার সঙ্গে দেখা করতে আসবে, কথা বলবে, মেলা দেখবে। হ্যাঁ বলবে। তা তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ তা তোকে দেখে যদি আমার কোন একটা শিক্ষিত বন্ধু জিজ্ঞেস করে, হ্যাঁ "Who are you?" হ্যাঁ, ফাটাটিউ। Who are you বলে তুই বলি ফাটাটিউ। তা কি বলবো? What is your name? হ্যাঁ, নম্প। না, হেরি কেন? তোর দ্বারা হবে না। তা আপনি তো বলছেন। আমি চললাম, তুই থাক। এ না বাবু আমি যাবো বাবু, লক্ষ্মী বাবু আমাকে নিয়ে চলুন। আচ্ছা, হিন্দি কত জানিস? হিন্দি মানে? হিন্দি আমি বলছি, তুই আমার উত্তর দে। মানে আপনি হিন্দিতে প্রশ্ন করবেন? আমি মনে কর বিহার থেকে এসেছি। আচ্ছা, আর তুই বাঙালি। আপনি বিহারি আমি বাঙালি। আমি বাংলা থেকে যাচ্ছি, আপনি বিহার থেকে আসছেন। এবার আমি তোর সঙ্গে- মাঝ রাস্তায় আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আচ্ছা, আমি তোকে প্রশ্ন করছি। বলেন। কোন হ্যায় আপ? আমি তোর বাপ। এইটা উত্তর হলো? তুই তো বললি আমি হিন্দি বুঝি। একে হিন্দি বলে? ওরে গাধা, আমি বলছি তুমি কে? হ্যাঁ, এই তো ভদ্রভাবে বললেই পারতেন যে তুমি কে। হিন্দিতে ওটা বল। তাহলে আমি বলতাম আমি পটলা। কোন হ্যায় আপ? হ্যাঁ, तेरा घर कहाँ है? এই তো বে ঘর। वो बात नहीं, দাদা मैं पूछता हूँ तेरा मोकाम कहाँ है? এই তো মুখ, এই তো কান। একে নিয়ে গিয়ে মার খেতে হবে। কেন? এ কিছুই বোঝে না। বলেন। আরে ওই মুখ কাম নয়, দাদা तेरा घर में जाना ना है, 4টি জানলা, পেছনে দুটো সামনে। ওই জানলা নয়। দাদা तेरे घर में मौगी है? হ্যাঁ মুরগি আছে, দাদু তোমার মুরগি নাই? মাথাটা আমার
খারাপ হয়ে যাবে তোর সঙ্গে। কেন? কোনো কথার উত্তর তোর হচ্ছে না। तेरा सिर अरे तेरा बाल तो पाक गया रे, इतना बाल क्यों रखा रे? সালা বাবু আমার বাল পাইলো তো দেখলি কি করে? সালা ডবল প্যান্ট পরে আছি হ্যাঁ? আচ্ছা বাবু আপনার বাবার বাল পাইবে না? আপনার বাল পাইবে না? Stop it! আপনার এত মুখের ভাষা খারাপ গো হ্যাঁ? Stop it! ভদ্রলোক মানুষের এত ভাষা খারাপ হয়? চুপ কর, তবে? আমি তো ভালো কথা বলছি। কি করে ভালো হিন্দি কথা? হিন্দি হিন্দি, এটা হিন্দি। এই হিন্দিতে বাল বলে? হিন্দিতে মাথার চুলকে বাল বলে। ওরে সালা চুল রে, তোমাকে তেল দি সাবান দি শ্যাম্পু দি মানুষ করলে আমার বিহারে গিয়ে বাল হয়ে গেলি। তাই তুই বলছি বারে বারে ওখানে বলছি। তাহলে এই সমস্ত কথা তুই যদি বুঝতে না পারিস আচ্ছা তাহলে মানুষের সঙ্গে কথা বলিস না। চলেন বাবু বলবো না। তুই আমার সঙ্গে থাকবি, বেশ আমি যা বলবো শুনবি, ঠিক আছে। আমার সঙ্গে সঙ্গে ঘুরবি, বেশ কোনো কথা বলার দরকার নেই। ওকে। তাহলে চল, হ্যাঁ দুজন একসঙ্গে যাই। চলেন বাবু। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের